একটা কথা কিন্তু ঠিক যে সোলজার সিনেমার শুটিং কিন্তু ভীষণ গুছিয়ে হচ্ছে। এই জন্যই বলে কোনো একটা সিনেমার প্রি প্রোডাকশন ভীষণ স্ট্রং হওয়া উচিত, তাহলে এমনি সিনেমাটা ফ্লোরে গিয়ে না চটপট চটপট কাজ নেমে যায়। টিম যদি স্ট্রং হয় তাহলে একদম কোনো প্রবলেম হয় না। সোলজারের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, এবং কতটা প্ল্যান করে পুরো ব্যাপারটাকে করা হয়েছে। তোমরা প্রথম দিন যারা মানে শুটিং যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা সোলজারে দেখতে গিয়েছিলে, এছাড়াও যারা দেখতে যাওনি, বিভিন্ন এই যে মিডিয়ার মাধ্যমে যে আমাদের কাছে ফুটেজগুলো এলো, ভাইরাল হলো, সেখানে আমাদের দেখে বুঝতে কোনো অসুবিধা হয়নি যে প্রথম দিনের শ্যুটটা কিন্তু ছিল আউটডোর শ্যুট, এবং রিসেন্টলি এরকম আপডেট পাওয়া গেছে যে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে। কিন্তু তোমরা কি এটা জানো যে আজকে সোলজারের এক্স্যাক্টলি কি শ্যুট হয়েছে? আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি এটা জানাতে চাই। কিভাবে আমি জানাবো সেই ব্যাপারটাও তোমাদেরকে বলি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি দেখলাম কস্টিউম ডিজাইনার ফারজানা সানের একটি স্টোরি, এবং যে স্টোরিটা দেখে একেবারেই বুঝতে কোনো অসুবিধে হলো না যে আজকে কিন্তু সোলজারের ইনডোর শ্যুট ছিল। ইনডোর শ্যুট ছিল, আমি যদি ভুল না করি কোনো একটা বাড়ির মধ্যে আজকে হয়েছে শ্যুট। বন্ধুরা, সেটা অনেক রকমের দৃশ্য হতে পারে, কোনো সিরিয়াস মোমেন্ট শ্যুট হতে পারে। দেখো, ন্যাচারালি ইনডোর শ্যুট তো বেসিক্যালি টকি পোর্শন শ্যুট হয়, মানে ডায়ালগ পোর্শন শ্যুট হয়, একে অপরের কথোপকথন বা কোনো একটা সিচুয়েশন ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে তানজিন তিশাকে আমরা কি চরিত্রে দেখতে পাবো জানি না। যদি মেগাস্টার শাকিব খানের ওয়াইফের ক্যারেক্টার তানজিন তিশা করে থাকেন, বা বান্ধবীর ক্যারেক্টার করে থাকেন, কাইন্ড অফ গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করে থাকেন, তাহলে হতে পারে যে তাদের একসঙ্গে টকি পোর্শন শ্যুট ছিল। বা এরকমও হতে পারে যে মেগাস্টার শাকিব খানের যে ফ্যামিলি, মানে এই চরিত্রটার যে ফ্যামিলি, তাদের কোনো টকি পোর্শন শ্যুট ছিল। কিন্তু আজকে ইনডোর শ্যুট হয়েছে এটা তো শিওর, কারণ আমি যে ছবিটা অ্যাটাচ করেছি সেখানে দেখো রয়্যাল এনফিল্ডের ওপরে বসে আছেন ফারজানা সান, এবং তার কানে কিন্তু আমরা ইয়ারফোন দেখতে পাচ্ছি। ন্যাচারালি এই যন্ত্রগুলো ইউজ হয় এইটা কানে শোনার জন্য, এবং দেখবে একটা মাইক্রোফোন থাকে। তো এগুলো না শুটিং এ ইউজ হয় একে অপরের সঙ্গে কমিউনিকেট করবার জন্য। তো ওইখানটা দেখে আমাদের একেবারেই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ওটা একটা বাড়ির কাইন্ড অফ দালান, এবং সামনে দেখবে ছবিটা যদি মন দিয়ে দেখো, সামনে একটা গার্ডেন আছে, একটা বাগান আছে, এবং বাগানের মধ্যে কিন্তু ফ্ল্যাগ লাইট আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমার এটা ধারণা আজকে কিন্তু টকি পার্ট শ্যুট হলো সোলজারের, এবং সোলজার যেভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, মোটামুটি মেগাস্টার শাকিব খানের শ্যুট হয়ে গেল 10-12 দিন অলমোস্ট সোলজারে, এবং এছাড়াও আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এই ছবিতে, আমরা এটা জানতে পেরেছি। তো সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আমার এটা ধারণা যে মোটামুটি কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে সোলজারের শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বা খুব দেরি হলে নভেম্বরের মিড উইক, মানে ওই 13, 14, 15 তারিখ এই সময়টার মধ্যে। সোলজার টিম কিন্তু যেমন ভাবে প্ল্যানটা এগিয়েছে বা করেছে তেমন ভাবে তারা এগোতে পারছে, এটা খুব পজিটিভ একটা দিক। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য টাটা।